আবু তোহা আদনানের ওয়াজ শোনা হারাম। ওয়াজ শোনা, যেহেতু সে আলেম নয়, ওয়াজ করবেন আলেমে, সাধারণ পাবলিকে বাংলা কিতাব পড়তে পড়তে চর্চা করতে পারবেন, মাগার ফতোয়া দিতে পারবেন না। কেন হুজুর, সমস্যাটা কি? না না, এখানে সমস্যাটা কি? আমি তো কোনো সমস্যা দেখতেছি না। আবু তো আদনান কি বলছে এমন যে তার ওয়াজ শোনা যাবে না? সে কেমন ওয়াজ করে যে তার ওয়াজ শোনা যাবে না? হ্যাঁ, সমস্যাটা কি? আবু তো আদনানের ওয়াজ শুনলে সমস্যাটা কি? না, সে আলেম না, এটাও বললাম সে আলেম না, এই জন্য সে ওয়াজ করে, এই জন্য তার ওয়াজ শোনা যাবে না। কেন, সে কি দেশের বিরুদ্ধে বলছে? সে কি দশের বিরুদ্ধে বলছে? সে কি জাতির বিরুদ্ধে বলছে? না সরকারের বিরুদ্ধে বলছে? কোনটার বিরুদ্ধে বলছে? নাকি সেই ইসলামের বাইরে কিছু বলতেছে? না না, বলেন যে আপনি ঠাস করে যে কথা বললেন। হ্যাঁ, আমনেগো কারণে দেশে আমরা যারা সাধারণ পাবলিক আছে, আমি হুজুরদের সবাইকে পছন্দ করি, এবং কি যারা হুজুর সবাইকে পছন্দ করি, খারাপ হোক ভালো হোক, সে মাওলানা, সে মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু আপনার এই কথার সাথে আমি কোনোভাবে একমত হইতে, এই আমনেগো মতো হুজুরের কারণে আমরা যারা সাধারণ পাবলিক আছি, তারা যে কোন দিক যাবো, ডাইনে যাবো না বামে যাবো, কিছু করার নাই। মানে সিফার ভিতরে আটকে রয়েছে, একটা সিফার ভিতরে। একবারে কইতেছে মাথারে যাইয়া দোয়া কালাম করা যাবে, একজন কইতেছে না। এই হুজুর আবার কইতেছে আবু তাহের আদনানের ওয়াজ বিশেষ করে আমার ভালো লাগে, আমি শুনি তার ওয়াজ, তার কথার ভিতরে যুক্তি আছে, তার কথা দ্বারা বোঝা যায় সে আসলে একটা জ্ঞানী, সে বই পড়ে, তার থেকে শিক্ষার বিষয় আমি জানি না কি বলে না বলে, আমি জানি না। তার ওয়াজ জেনারেলি ভাবে, মানে অরিজিনালি ভাবে আমার খুব ভালো লাগে, আমি শুনি। কিন্তু এখন হুজুর, এই যে আপনি এই কথাটা বলছেন, আপনিও তো একটা হুজুর, ঠিক আছে, আপনি ওয়াজ করেন, ঠাস করে একজনের বিরুদ্ধে বলতেছে যে তার ওয়াজ শোনা যাবে না, কেন ভাই? না, সে তো কোনো কিছু, আমি যে কটা ওয়াজ শুনছি এই পর্যন্ত, সে তো দশের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বাইরে, জাতির বিরুদ্ধে, ঠিক আছে, বা দেশের বিরুদ্ধে কোনো কিছুই বলেনি, এরকম এখন পর্যন্ত শুনিনি, ঠিক আছে। সে যেটা বলছে, বর্তমানে যেটা ঘটতেছে, যেটা হইতেছে, বা কোরআনে যেটা আছে, আগামীতে যেটা হবে, এরকম কিছুই তো বলতেছে। আমরা ইয়ং জেনারেশন কোন দিকে যাইতেছি, কি করতেছি না করতেছি, বর্তমানে আমাদের দ্বারা কি করা সম্ভব না সম্ভব, এইগুলি তো বলতেছে। তার ওয়াজ শুনলে ভালো লাগে, কারণ এই জন্য এই জিনিসটা আমরা শৈলে সইতেছে, আপনার ওয়াজ মানুষ শোনে না এই জন্য নাকি, বুঝলাম না। আপনার ভিতরে এত পেস কি লেগে, আমার বুঝলেন, এত পেস কি লেগে? আমরা যারা সাধারণ আছে, আমার ভিতরে তো কোনো পেস নাই, আমরা তো সবাই ওয়াজই শুনি, খাস করে একবার কথা কিন্তু করার শোনার জন্য, যারা ভালো লাগে, ঠিক আছে, এর ওয়াজ শোনা যাবে না। সে কি এমনকি উল্টো পাল্টা কিছু বলছে? আমনে মতো কারণে আমগো পাবলিকের একটা সিটার ভিতরে আটকে রয়েছি যে কোন দিক যাম, বুঝলেন? ভালো আন, আমরা ভালো আন আল্লাহ রাস্তায়, যে অমুকের ওয়াজ শোনা যাবে না, কেন সেবারে কি অপরাধটা করছে যে এর ওয়াজ শোনা যাবে না? সে কোনো পাপ করছে, কোনো কিছু করছে? হ্যাঁ, দেশের ভিতরে কোনো ষড়যন্ত্র করছে বলেন দি? আল্লাহ রাস্তায় এইসব বাদ দেন, এসব বাদ দেন, ঠিক আছে, বাদ দেন। আপনি যদি ওয়াজ ভালো করেন, আসলে বুঝাইতে ভালো পারেন, আপনার কথা মানুষ বুঝতে পারে, তাহলে আপনার কথা শুনবে। আবু তাহের আপনার কথা সবাই বুঝতে পারে, শুনতে পারে, তাদের ভালো লাগে, তার কথা প্রত্যেকটা কথার যুক্তি দিয়ে সে বুঝাই দেয় যে এই কথাটার মানে কি। ওই ভিতরে এত প্যাঁচ কি লেগে, বুঝলেন? আল্লাহ একটু প্যাঁচটা সারেন, ঠিক আছে, নিজেরা ঝগড়া করেন না, সাধারণ পাবলিক একটু বাঁচতে দেয়, মানে কোন দিক যে জামু, ঠিক আছে, কোন দিকে যাবো এটা নিয়ে মাঝে মাঝে টেনশন চাই, ঠিক আছে। এই যে হুজুরের কয়দিন পর পরই এটা বাইরে অমুকের ওয়াজ শোনা যাবে না, তমুকের ওয়াজ শোনা যাবে না, এক হুজুর দেখছি সে বলছে যে লিস্ট করেন কার ওয়াজ শোনা যাবে না। হ্যাঁ, মানে সমস্যাটা কি? আপনাকে সমস্যাটা কি? আবু তাহের আদনান তো আজ পর্যন্ত বলে নাই যে অমুকের ওয়াজ শোনা যাবে না, এরকম কিছু তো সে এখন পর্যন্ত বলেন, আমি তো শুনিনি। আপনার শুনলে কমেন্টে জানাই যে আপনার সমস্যাটা কি, বললাম না।